আরে মেম্বার্সের গাড়ি আছে, ওই করো ভাগ করো, ওই তো মেম্বার্স পাস। মুখে লাইট নেই, হ্যাঁ ওকে। নিয়ে 4 টুকরো গল্প, দিদির অনেক দিনের ভাবনা, 4টে বিষয়, সেই বিষয় নিয়ে আমরা তৈরি করেছি 4 টুকরো গল্প। তো এবার সবটাই দিদি বলবে। আজকে অনেক একটা বড় ঝড় পেরিয়ে এলাম, তাই জন্য একটু দেরি হলো, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী। এটা আমারই আইডিয়া ছিল আজকে করার, এবং এই সন্ধ্যেটা আপনাদের সঙ্গে একটু সময় কাটাবো, কারণ আমি আমার ভাবনার মধ্যে অনেক কিছু থাকে, তাই মাঝে মাঝে কিছু বিক্ষিপ্ত ভাবনাও চলে আসে। তারপরে আজকেও এমন কিছু ভাবনার সঙ্গে জড়িয়েছিলাম যেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমার মায়ের একটা প্রবলেম হয়েছিল আমরি হসপিটালে, এবং একটা ইন্স্যুরেন্স কোম্পানি খুবই সমস্যা করছিল, সেই জন্য আমাকে কিছুটা সময় সেখানে ব্যয় করতে হলো, এবং আলটিমেটলি আমি সেটা উইন করলাম। কারণ আমি শুধু আমার মায়ের জন্য না, আমি এইরকম ভাবে ইন্স্যুরেন্সে যারা মানে প্রত্যেক মাসে প্রত্যেক বছরে টাকা জমান এবং তারপরে যখন অসুস্থতা হয় তখন সেখান থেকে একটা এক্সপেকটেশন থাকে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে, সেখানে যদি সমস্যা হয় তখন সিনিয়র সিটিজেন বা বয়স্ক মানুষরা কি করবে। তো সেইটাই আমার আবেদনটা ছিল সেখানেই, যে এটা আমার মায়ের জন্য না, আমি সবার জন্যই এটা প্রয়াস করেছিলাম, এবং আমি আই হ্যাভ ওয়ান ইন্স্যুরেন্স সেটা ক্লিয়ারেন্স করেছে তারপরে আলটিমেটলি। তো সেইটা করতে আমার কিছুটা সময় ব্যয় করতে হলো, মা তো, এবং 2 দিন ধরে আমার মাকে ডিসচার্জ করার পরেও ইন্স্যুরেন্সের জন্য এরকম ভাবে অপেক্ষা করতে হলো। হয়তো পে করে দিতে পারতাম, কিন্তু যদি এই অন্যায়টাকে তো মেনে নেওয়া যায় না, তো সেইটাই আমার প্রতিবাদ ছিল। সেভাবেই আমার অনেক প্রতিবাদী ভয়েস আমি অনেক কিছুতেই দিই, এবং আমার এই প্রয়াসটাও একটা খুব ইন্টারেস্টিং কিছু কাজের ব্যাপারে, এবং 4টি গল্প আমি সুন্দর করে করতে চেয়েছিলাম। সৈকত খুবই একটা ট্যালেন্টেড মানুষ, এবং ও অনেক কাজ আমার সঙ্গে করেছে, টুকরো টুকরো কাজ, এখনো বড় কোনো কাজ আমরা করিনি, তবে আমার মনে হয় আমি ডেফিনেটলি শিওর যে আমরা বড় কিছু কাজ খুব শিগগিরই করব। কিন্তু এইটা মানে আমি চেয়েছিলাম যে ওর কিছু অসাধারণ ভাবনা ছিল 4টে গল্পের মধ্যে, যেটার থিম হচ্ছে ভালোবাসা, ভয়, ভুল আর ভরসা। তো এই 4টে ভয়ের ব্যাপার আর কি, ভালোবাসা, ভুল, ভরসা, আরেকটা কি ভয়। তো এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল কনসেপ্টটা, যে কারণ আমাদের জীবনে এই 4টে ইমোশনই খুব বেশি আসে এবং কাজ করে। তো এই 4টে ইমোশন, এবং এই যে নতুনদের নিয়ে এই প্রয়াসটা, আমি সবসময় নতুন পরিচালক, নতুন অ্যাক্টরসদের সবসময় সাপোর্ট করেছি, এবং আমি চাই যে আরো করি। এবং সৈকত আর সুমন দুজনেই, সুমন এখানে দুজনে মিলেই এই সবসময় তারা নতুন কিছু করেছে, আগেও আমি দেখেছি ওরা খুব সুন্দর সুন্দর কাজ করেছে, এবং সৈকত আমার অনেক ছোট ছোট ভিডিওস করে দিয়েছে যেগুলো আমার খুবই সুন্দর হয়েছে। এবং আমাদের অভিনেতা আছে, রিক আছে এখানে, মোনালিসা আছে, জয়িতা আছে, রীতাদি আছে, সবাই আছে যারা এখানে, রঞ্জিত দা আছেন যারা এখানে পার্টিসিপেট করেছেন অভিনেতা হিসেবে। তো আমি চাইবো যে এইরকম ধরনের কাজ যেন বহু জায়গায় পৌঁছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কটা ফেস্টিভ্যালে গেছে, এবং তার একটা লং লিস্ট এখানে, তার জন্য একটা বেরোরে হাততালি হোক। আই এম শিওর আপনারা ছবিগুলো দেখেছেন তো, ছবিগুলো কেমন লাগলো ছবিগুলো বলুন? হ্যাঁ, 4টে কনসেপ্টই খুব সুন্দর না? তো আমি মনে করি যে এই কনসেপ্ট গুলো যদি আপনারা সবাই শুধু দেখবেনই না,
আপনারা প্লিজ সবাই আপনাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, ফেসবুকে লিখবেন এবং এই নতুন পরিচালক এবং এদের কাজকে প্লিজ স্বীকৃতি জানানোর জন্য আপনারা এই প্রয়াসটা নেবেন, কারণ তাহলেই কিন্তু আমরা অনেক দূরে পৌঁছতে পারবো। কারণ এগুলো তো আর সিনেমা হলে রিলিজ হবে না, এগুলো আমাদের ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেল যারা দেখছে, প্রশান্ত কোথায়, এদিকে রিলিজ করবো তো প্রশান্ত খুব তাড়াতাড়ি, এবং আপনারা সেটাও ফলো করবেন এবং আমরা আরো কিছু কন্টেন্ট বানাচ্ছি ইউটিউব চ্যানেলের জন্য যেগুলো খুব ভালো লাগবে। তো শুধু আমাদের ইউটিউব চ্যানেলে এইটা না, আমি চাইবো যে এইটা আমরা ইউটিউব চ্যানেলে রিলিজ করলাম, এটা আপনারাও বিভিন্ন জায়গায় শেয়ার করুন এবং সবাইকে লিখুন এগুলো দেখার জন্য, তাহলেই কিন্তু আমরা আরেকটু ভালোভাবে এটার একটা মানে প্রচার মাধ্যমটা পাবো। আর একটা জিনিস আমি করবো, আমরা নন্দনে একটা শো ডেফিনেটলি করব এই ছবিগুলোর, যেটার আর একটা পাবলিসিটি আমরা খুব শিগগিরই করব, যেটা আমি প্ল্যান করছি ফেব্রুয়ারি এন্ডে বা মার্চে আমরা। তুমি একটুখানি হ্যাঁ, এটা ঠিক আছে, হ্যাঁ একদম ঠিক আছে, পারফেক্ট। ব্যাস এইদিকে এইদিকে একটু, এইদিকে তাকান দিদি ভাই, একটু তাকান। এখন ঢুকি নামটা ভাবনা আজও কান, তাই ভাবনাটা সবসময় আজেরও থাকে, কালেরও থাকে। আজকে যারা আছে তাদের নিয়েও ভাবনা, আবার কাল যারা আছে তাদের নিয়েও ভাবনা, আর যারা ছিলেন তাদের নিয়েও ভাবনা। তাই সেই জন্যই আমার সংস্থাটার নাম ভাবনা আজও কাল। তাই ভাবনাটাকে আমি এভাবেই শেয়ার করতে চাই প্রত্যেকের সাথে, আগামী প্রজন্মর সাথে এবং আজকের সাথেও। তো আমি মনে করি যে নতুনদের মধ্যে অনেক স্পৃহা থাকে, অনেক উত্তেজনা থাকে, অনেক ট্যালেন্ট থাকে, কিন্তু হয়তো কখনো তাদের সুযোগ করে দেওয়ার জায়গাটা থাকে না। কিন্তু আমি মনে করি যদি আমি তাদের মধ্যে একজন হই যে সুযোগ করে দিতে পারি এবং পারার ক্ষমতা রাখি, তাহলে আমি সেটা করতে চাই। কারণ যখন আমি মনে করি যে এই ইন্ডাস্ট্রিতে আমিও একদিন নতুন ছিলাম এবং আমারও সুযোগের দরকার ছিল, তো সেই জন্য আমি মনে করি যে যখন কেউ নতুন থাকে বা তাদের মধ্যে সত্যি ট্যালেন্ট থাকে, ছোট্ট হলেও কিছু আমি একটু যদি তাদেরকে এগিয়ে দিতে পারি একটু হলেও, সেটা আমার কন্ট্রিবিউশন। তো সেইভাবেই আমি ভেবে এসেছি, সেভাবেই আমি কাজ করে চলেছি নিরন্তর, তো করে যাব যতদিন থাকবো। কারণ আমরা এখানে সৃষ্টি করতেই এসেছি, তো সৃষ্টির মধ্যে দিয়ে বেঁচে থাকতে চাই। তাই সৈকত, সুমন এবং ওদের পুরো টিম, দ্য ফ্যান্টাস্টিক টিম, ওরা খুব সুন্দর সুন্দর কাজ করছে এবং আগামী দিনে আরও ভালো ভালো কাজ করবে এবং অনেক অ্যাওয়ার্ডের জায়গা থেকে ওরা মানে সাড়া পেয়েছে। তো ফলে আই এম ভেরি হ্যাপি। আর এই চারটুকরো গল্প কোথাও মনে হয় প্রত্যেক মানুষের জীবনের সাথে কেউ না কেউ কোনোভাবে আইডেন্টিফাই করতে পারবে এবং এর পরের অনেক ইন্টারেস্টিং কাজ ওরা করবে, সেগুলোর কথা হচ্ছে। তো আর কিছু এর আগেও ওরা খুব সুন্দর সুন্দর শর্ট ফিল্ম বানিয়েছে। কিছুদিন আগেই ওরা শর্ট ফিল্ম বানিয়েছে বিদীপ্তার সঙ্গে, ভাস্বরের সাথে, তারপরে অরিন্দম গাঙ্গুলি, তারপর দেবলীনা। তো বেশ ইন্টারেস্টিং কিছু কাজ ওরা করেছে। তো আমার ধারণা যে সব মিলিয়ে ওদের কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে। আমি একটুখানি হয়তো হাত ধরলাম, এগিয়ে দিলাম, এটুকুই আমার কাজ এবং আমি চাইবো যাতে আমার এইটুকু কন্ট্রিবিউশন নিয়ে ওরা আরও অনেক 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 বড় হোক। চারটে